প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিতের দ্বিতীয় পত্র থেকে আমি আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে 5.1 থেকে দ্বিপদী বিস্তৃতি নিয়ে। এখান থেকে আমি একটা তোমাদের সামনে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি সলিউশন করে দেখাবো ভিডিও ক্লাসের মাধ্যমে। তোমরা যদি এই ভিডিও ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ইনশাল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না। শুধু তোমরা একটু মনোযোগ সহকারে ধৈর্যের সহিত যদি আমার এই ভিডিও ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ইনশাল্লাহ খুব সহজভাবে বুঝতে পারবে। আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্নটি সলিউশন করে দেখাবো, এটা কিন্তু এমসিকিউতে আসে এবং সৃজনশীলের কতেও আসে, অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং এটা বুয়েট পরীক্ষা এবং ঢাকা ভার্সিটিতে কয়েকবার এসেছিল, তাই আমি আজকে প্রশ্নটি তোমাদের সামনে সলিউশন করে দেখাবো। তাহলে এই প্রশ্নটা আমরা শর্টকাট পদ্ধতিতে, অর্থাৎ শর্টকাট টেকনিক পদ্ধতিতে আমরা কিভাবে সলিউশন করব তা আমি আজকে তোমাদের সামনে দেখাবো। সূত্র হবে 1 প্লাস ax টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার r এবং x টু দি পাওয়ার r প্লাস 1 এর সহগ সমান হলে a সমান r প্লাস 1 বাই n মাইনাস r। এইটা হচ্ছে আমাদের কিন্তু ফর্মুলা। এই ফর্মুলার সাহায্যে আমরা কিন্তু এই প্রশ্নটা আমরা সলিউশন করব। ঠিক আছে? যদি তোমরা এটা মনে রাখতে পারো, তাহলে এইরকম যে কোনো প্রশ্নে তোমরা 5 সেকেন্ডের মধ্যে সলিউশন করতে পারো। তাই চলো, এখানে আমরা লিখে নিলাম 3 প্লাস এক্স বাই 2 টু দি পাওয়ার n সমান সমান, এখানে যদি আমরা 3 কমন নেই, 1 প্লাস এক্স বাই 6 n, 3 টু দি পাওয়ার n, 1 প্লাস এক্স বাই 6 টু দি পাওয়ার n। তাহলে অতএব আমরা পাই, এই যে সূত্রটা এখন আমরা অ্যাপ্লাই করব। এখানে a মানে কি, আমার এখানে a হচ্ছে x এর সহগ, যেটা এখানে কি আছে, x এর সহগটা হচ্ছে a। তাহলে এখানে x এর সহগ কি 1/6, তাহলে আমাদের এখানে কিন্তু a আছে, তাহলে লেখা যায় 1/6 সমান, আর কি লেখা যাবে r। তাহলে এখানে আমাদের x টু দি পাওয়ার r, আর এর জায়গায় কত আছে, 7 আছে, তাহলে এখানে 7 প্লাস 1 বাই আর কি আছে n মাইনাস r, তাহলে n মাইনাস r মানে হচ্ছে 7। এখন কত হয়, 1/6 7 রেখে 8 n মাইনাস 7, বা এই পাশে আর গুণ দেই, n মাইনাস 7 48, অতএব n ইকুয়াল টু কত 55। এটা কিন্তু অ্যান্সার। কি বলা আছে এখানে, n এর মান নির্ণয় করতে হবে। এটা আমরা n এর মান পেয়ে গেলাম, খুব সহজ। তোমরা যদি এমসিকিউতে যদি চাও তাহলে এইভাবে বের করবে। তাহলে এখানে 4টা অপশন দেওয়া থাকবে, তার মধ্যে একটা সঠিক আর 3টা ভুল দেওয়া থাকবে। তোমরা যদি সঠিকভাবে সলিউশন করতে পারো তাহলে তো রাইটটা অবশ্যই খুঁজে পাবে। এই ছিল আমার আজকে ছোট্ট একটা ভিডিও ক্লাস দ্বিপদী বিস্তৃতি থেকে। প্রশ্ন বলা হচ্ছে 5.1। তোমাদের যদি সমস্যা থাকে, ইনশাআল্লাহ আমার এই ভিডিওটি দেখলে তোমাদের অনেকটা উপকার হবে। সেই সাথে আমার এই ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে, এবং ভিডিওটি দেখা শেষে অবশ্যই একটা লাইক এবং পেজে একটা শেয়ার দেবে। আর যারা আমার এই ভিডিও ক্লাসটি ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমার চ্যানেলটাতে নতুন, ভিডিওটি দেখছো কিন্তু সাবস্ক্রাইব করো নাই,
ভিডিওটি দেখার শেষে অবশ্যই তোমরা একটা সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্ত, হয়তো আবারও কোনো একদিন এইরকম ভিডিও ক্লাস নিয়ে তোমাদের সামনে আসবো। সেই পর্যন্ত তোমরা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।